আজকে আমি রেডি হয়ে গেছি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। আমার ভাই কলেজ গিয়েছিল, ডিরেক্ট এখানে ঢুকে গেছে। এখান থেকে 3জন মিলে চলে যাব ওই বাড়ি। আজকে আমি যাওয়ার জন্য একটু বেশি এক্সাইটেড, কারণ ওই বাড়িতে আমার পুচকা পুচকি সবাই এসেছে। যাওয়ার আগে দোকানে দাঁড়িয়ে একটু কেনাকাটা করে নিলাম। ওর কাজ মিটিয়ে বাড়ি আসতে দুপুর 1টা পেরিয়ে গেছে। আমি তখন থেকে ভাবছি কখন গিয়ে পৌঁছবো। গিয়েই প্রথমে চিকির দেখা পেলাম। আমার গলার আওয়াজ পেয়েই ও ঘুম থেকে উঠে ছুটতে চলে এসেছে। এই হলো আমার কুচু ভাই, যাকে দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। কুচি কলেজে সব এই দাদা কোথায়? দাদা কোথায়? সৌম্য দাদা কোথায়? ওইটা আর এই যে সায়ন্তিকা, সায়ন্তিকা কোথায়? এইটা সায়ন্তিকা। আর সাহেব দাদা, সাহেব দাদা, সাহেব দাদা কোথায়? এইটা সাহেব দাদা। আর পিঙ্কি দিদি? আমি বয়স এখনো 1.5 বছর হয়নি, কিন্তু এদিকে সবই জানি। ওকে কোলে নেওয়ার জন্যই এতক্ষণ ধরে আমি এত এক্সাইটেড ছিলাম। এবার দুপুরে খাওয়ার পালা। চিকেন আর মাটন হয়েছে, যেহেতু সবাই মাটন খায় না তাই চিকেনও হয়েছে। সবার সাথে আমিও খেতে বসে পড়লাম। আজকে স্পেশাল রাঁধুনি হলো আমার মামি। খাওয়ার শেষে ছিল দই আইসক্রিম দুটোই। আমি যেহেতু মিষ্টি দই খাই না তাই সবার আগেই নিয়ে বসে পড়লাম আইসক্রিম। আর বাটার স্কচের এই বার আইসক্রিম গুলো দারুণ টেস্টি হয়। আমার আইসক্রিমের ভাগ বসাতে আরেকজন চলে এলো। ছোট থেকে প্রচুর আদর করেছি, যেহেতু এ একটু বড় হয়ে গেছে, সে এখন ছোট আছে, তাই তার আদরটা এখন একটু বেশি হয়ে গেছে। বাইরে এতটাই গরম, খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে এসি চালিয়ে একটা রুমেই বসে। আর সবার সাথে তো খুব একটা দেখা হয় না, ফোনেই কথা হয়, তাই সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা মারছে। এবার বাড়ি যাওয়ার পালা, কারণ 2 দিন পরেই তো জামাই ষষ্ঠী, আবার আসতে হবে। তাই ভাবলাম না থেকে বাড়ি চলে যাই, তখন একবারে রেডি হয়ে সেজে গুজে আসবো। ওখান থেকে বেরিয়ে ডিরেক্ট চলে গেছিলাম শাড়ির দোকানে। যেহেতু জামাই ষষ্ঠী, তার জন্য তো শাড়ি কিনতেই হবে। আর এই শাড়িগুলো এখন খুব বেরিয়েছে, এটা আমি আমার জন্য দেখছিলাম। আমার তো মায়েদের জন্য শাড়ি কেনা কমপ্লিট। তোমাদের জামাই ষষ্ঠী শাড়ি কেনা হলো তো?